হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? তো আজকে আমরা ক্যালকুলাস 1C ফাংশনের লেখচিত্রর একটা অঙ্ক নিয়ে আসছি। তো শুরু করা যাক। এখানে আমাদের এখানে শর্ত দেওয়া আছে তিনটা শর্ত আছে। আমাদের প্রত্যেকটা আলাদাভাবে বের করে সেই মানগুলো আমাদের লেখচিত্র বসিয়ে তারপর আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারবো। তো শুরুতে আমরা প্রথম শর্ত নিয়ে কাজ করব, দেন আমরা দ্বিতীয় শর্ত এবং থার্ড শর্ত। এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এটা যদি আমরা শুরুতে মনে রাখি যে আমরা যদি কখনো দেখি লেস দেন অথবা গ্রেটার দেন শুধু থাকে, তাহলে সেটা হবে হলো আমাদের প্রান্তবিন্দু বিহীন, প্রান্তবিন্দুহীন, বিন্দুহীন। এবং কখনো যদি দেখি লেস দেন ইকুয়াল অথবা গ্রেটার দেন ইকুয়াল আছে, তাহলে সেটা হবে প্রান্তবিন্দু যুক্ত, প্রান্ত বিন্দু যুক্ত। এই পয়েন্টটা আমরা একটু মনে রাখবো, তাহলে আমাদের খুব হেল্প হবে। আমরা আসি, আমরা প্রথম শর্ততে যদি যাই, তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম প্রথম শর্তে আমাদের কি বলছে দেখি। আমাদের এটা দেওয়া আছে, একটা ব্যবধি দেওয়া আছে, এক্স ইজ লেস দেন জিরো, এই ব্যবধি। তাহলে এই ব্যবধিতে এক্স লেস দেন জিরো ব্যবধিতে আমাদের এফ অফ এক্স, এই যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স, এটাকে আমরা ওয়াই ধরেও নিতে পারি। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে এফ অফ এক্স ফাংশনে লিখতে পারি ব্যবধিতে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটি, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এইখানে এক্সের মান যদি আমরা জিরো বসাই, তাহলে ওয়াইয়ের মান অথবা এফ অফ এক্সের মান আমরা পাইতেছি যদি জিরো বসাই, জিরো স্কোয়ার জিরো প্লাস ওয়ান। তাহলে এক্সের মান যদি আমরা জিরো বসাই, ওয়াইয়ের মান আমরা পেয়ে যেতেছি ওয়ান। তাহলে জিরো ওয়ান, এটা কি, যেহেতু এটা আমাদের কি ইকুয়াল নাই, তাহলে সেহেতু আমরা বলতে পারি এটা কি প্রান্তবিন্দুহীন, প্রান্তবিন্দুহীন। এবং আরও একটা কথা বলা আছে কি, এটা শূন্য থেকে ছোট, তাহলে শূন্য থেকে যদি ছোট হয়, সেক্ষেত্রে আমরা ছোট যদি একটা মান নেই, আমরা যদি নিই মাইনাস ওয়ান, তাহলে এখানে যদি আমরা এক্স এর মান মাইনাস ওয়ান নেই, তাহলে আমাদের ওয়াইয়ের মান বা এফ অফ এক্স এর মান আমার চলে আসতেছে টু। এবং আমরা যদি এক্স এর মান মাইনাস টু নেই, তাহলে এফ অফ এক্স এর মান বা ওয়াইয়ের মান চলে আসতেছে মাইনাস টু হোল স্কোয়ার ফাইভ, ফোর প্লাস ওয়ান ফাইভ, তাহলে এখানে মাইনাস টু ফাইভ, এবং এরকম আসতে থাকবে। এই বিন্দুগুলো চলে আসতে হবে। এই বিন্দুগামী আমরা এখানে করতে পারি কি, আমরা লেখচিত্র আঁকার পরেও এখানে আমরা এসে লিখতে পারি যে আমাদের কি হয়েছে। এখানে প্যারাবোলা হইতে পারে, হাইপারবোলা হইতে পারে, রেখাংশ হইতে পারে, এগুলো আমরা লিখতে পারি। এই ক্ষেত্রে আমার প্যারাবোলা হবে। তাহলে বিন্দুগামী প্যারাবোলার অংশ নির্দেশ করে। তাহলে প্রথম শর্ত দ্বারা আমার এটা বোঝাচ্ছে প্যারাবোলা নির্দেশ করে। তাহলে প্রথম শর্ত, এই ব্যবধিতে এফ অফ এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে এক্স এর মান যদি আমরা জিরো নেই, তাহলে ওয়াই এর মান বা এফ অফ এক্স এর মান জিরো আসে, এবং যেটা প্রান্তবিন্দুহীন, এবং মাইনাস ওয়ান কমা টু, মাইনাস টু কমা ফাইভ বিন্দুগামী প্যারাবোলার অংশ নির্দেশ করে, প্রথম শর্ত। এখন আমরা যদি সেকেন্ড শর্ততে আসি, দ্বিতীয় শর্ত আমাদের বের করতে হবে। দ্বিতীয় শর্তের ব্যবধি দেওয়া আছে জিরো লেস দেন ইকুয়াল এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়ান। ব্যবধিতে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, তাহলে দ্বিতীয় শর্তে এখানে যদি আমরা নেই একটি, তাহলে এখানে যদি আমরা জিরো নেই, জিরো নিলে আমাদের এক্স এর মান, এফ অফ এক্স এর মানও কি আসবে, জিরো আসবে। তাহলে জিরো কমা জিরো, এটা কি প্রান্তবিন্দুহীন না প্রান্তবিন্দুধারী? অবশ্যই এটা প্রান্তবিন্দুধারী, কারণ এখানে আমার কি আছে, লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল আছে। তাহলে এটা আমার কি প্রান্তবিন্দুধারী। তাহলে আমরা লিখতে পারি প্রান্তবিন্দুধারী। এবং আরেকটা দেওয়া আছে ব্যবধি মাইনাস লেস দেন ওয়ান, তাহলে এখানে আমরা যদি ওয়ান নেই,
তাহলে 1 নিলে আমাদের কত আসবে? 1 নিলে এটাও আমাদের 1 আসবে। এবং এটাও কি প্রান্তবিন্দুধারী, প্রান্তবিন্দুধারী। এবং এটা কি অবশ্যই যেহেতু দুইটা বিন্দু আসছে তাহলে এটা কি রেখাংশ, তাহলে প্রান্তবিন্দুধারী রেখাংশ নির্দেশ করে। এরপরে যদি আমরা শর্ত 3-এ যাই বা তৃতীয় শর্ত যদি আমরা যাই, তৃতীয় শর্তে আমার ব্যবধি দেওয়া আছে x is greater than 1। তাহলে x greater than 1 ব্যবধিতে f of x is equal to 1 by x। এটা কি একটি, আমরা যদি এই x এর জায়গায় 1 বসাই তাহলে f of x বা y এর মানও কি 1 চলে আসে। তাহলে 1, 1। তাহলে এটা কি প্রান্তবিন্দুহীন, কারণ এখানে কি লেস দেন ইকুয়াল নাই। তাহলে প্রান্তবিন্দুহীন, একটি প্রান্তবিন্দুহীন। এবং x is greater than 1, তাহলে x এর মান 1 থেকে বড় যেগুলো, আমরা যদি 1 এর পরিবর্তে 2 নেই তাহলে f of x বা y এর মান চলে আসবে 1/2। এবং x এর মান যদি 3 নেই তাহলে f of x বা y এর মান চলে আসবে 3, 1/3। তাহলে এই ডট ডট এরকম আসতে থাকবে বিন্দুগামী। এটা হবে আয়তাকার হাইপারবোলার অংশ নির্দেশ করে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন যদি আমরা 3টা শর্ত পেয়ে গেলাম এবং এই 3টা শর্তের মান আমরা বসাবো কই? এই 3টা শর্তের মান আমরা বসাবো এখানে। এই যে 3টা শর্তের মান যদি আমরা বসাইতে যাই আমরা দেখবো এই বিন্দুগুলো আমরা পাইছি। কোন কোন বিন্দু পাইছি? এখানে আমরা পাইছি 0, 1, -1, 2, -2, 5 এবং 0, 0, 1, 1 এই দুইটা, এবং এখানে 1, 1, 2 half and 3/3 এই বিন্দুগুলো আমরা পেয়েছি। এই যে বিন্দুগুলো পাইছি এই বিন্দুগুলো যদি এখন আমরা কোথায় বসাই? একটা গ্রাফ পেপার বা লেখচিত্রে যদি আমরা বসাই, এখানে আমার হচ্ছে না, দাঁড়াও, ওয়েট। এখানে যদি আমি এরকম একটা নেই, ছোট করা যাচ্ছে না, আচ্ছা আমি একটু বড় করে দিই এই ব্যাগটা, এবং এটাকে যদি কপি করে আমি সরাই দিই তাহলে এটা আমার একটা লেখচিত্র। এটা আমার y অক্ষ, এটা আমার y অক্ষ এবং এটা আমার x অক্ষ। এটা আমার x ড্যাশ বা x এর মাইনাস অক্ষ এবং এটা আমার y ড্যাশ বা y এর মাইনাস অংশ। তাহলে আমরা যদি এখানে লিখি এটা 1, এটা এভাবে লিখি 1, 2, 3, 4 এবং এইদিকে -1, -2, -3 and -4। আমরা এখানে হবে 1, 2, 3, 4 and 5। তাহলে যদি আমরা বিন্দুগুলা বসাই এবং এটা আমার 0 বিন্দু, এখানে আমার 0, 0, তাহলে 0, 1, তাহলে 0, 1 বিন্দুটা আমার কই? x অক্ষ বরাবর 0 এবং y অক্ষ বরাবর 1। তাহলে আমার এই বিন্দুটা আমার হচ্ছে 0 and 1, x অক্ষ বরাবর 0, y অক্ষ বরাবর 1। এবং দেন আমার আসছে -1, 2, তাহলে মাইনাস x অক্ষ বরাবর -1 and y অক্ষ বরাবর 2। তাহলে আমার বিন্দুটা আসছে কই? এইখানে -1 and 2। এবং আমার থার্ড আসছে কি? -2, 5। তাহলে -2 এইখানে and 5 কই? এইখানে। তাহলে -2 and 5।
এই বিন্দুগুলোকে যদি আমি এটাকে যদি আমরা আরো বড় করি তাহলে এটা কাইন্ড অফ এরকম হয়ে যাবে। তাহলে এটা কি আমাদের একটা প্যারাবোলা হয়ে যাবে। তাহলে এটা কি একটা প্যারাবোলার অংশ নির্দেশ করেছে। এবং কি 0 0 1 1, তাহলে 0 0 বিন্দুটা কি আমার এইখানে, 0 0 বিন্দুটা আমার এইখানে, এবং 1 1 বিন্দুটা আমার কই, এইখানে। তাহলে 0 0 এবং 1 1 বিন্দু এইটা। তাহলে এটা আমার কি নির্দেশ করছে, এটা আমার নির্দেশ করছে একটা রেখাংশ, এটা আমার রেখাংশ নির্দেশ করতেছে একটা রেখার অংশ। এবং থার্ডে যদি আমরা যাই, থার্ড অংশে যদি আমরা যাই তাহলে 1 1 1 1 কই, এইটাই 1 1, এটাই 1 1 এবং 2 হাফ। তাহলে 2 হাফ যদি আমরা যাই তাহলে আমাদের কাইন্ড অফ এই অবস্থানে আসে 2 হাফ, এবং 3 থার্ড, তাহলে 3 থার্ডটা আমাদের এই অবস্থানে আসে। তাহলে এটা আমার কি হয়ে যায়, এটা এই অংশটুকু আমার কাইন্ড অফ, এটা যদি আমরা করি তাহলে এটা আমাদের হাইপারবোলা বা অধিবৃত্তর মতো হয়ে যায়। তাহলে এই বিন্দুগুলো আমি বসাইলাম। তাহলে এই বিন্দুগুলো বসাই আমরা লিখতে পারি চিত্র হতে পাই, চিত্র হতে পাই, চিত্র হতে পাই আমরা কি লিখতে পারি, আমাদের ডোমেইন, ডোমেইন কি এক্স এর অংশগুলো, এক্স এর মানগুলা। তাহলে কি এখানে আছে 0 -1 -2 0 1 1 2 3, তাহলে এগুলো দেখি আমাদের রিয়েল নাম্বারের মধ্যে পড়ে না, সকল রিয়েল নাম্বার মাইনাসের দিকেও আছে প্লাসের দিকেও আছে। তাহলে ডোমেইন আমার কি রিয়েল নাম্বার, ডোমেইন আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি রেঞ্জ বের করতে হবে, রেঞ্জ বের করার ক্ষেত্রে আমি যদি লিখি রেঞ্জ, তাহলে রেঞ্জ আমাদের আর অফ এই, রেঞ্জ বের করি যদি আমরা, রেঞ্জ মানে কি পরের গুলা, তাহলে কি আছে 1 2 5 0 1 1 2 হাফ 3। তাহলে এখানে আমাদের মাইনাসের কোনো মান নাই, আমাদের সর্বনিম্ন মান আছে কি 0। তাহলে সর্বনিম্ন মান আছে আমার 0 এবং সর্বোচ্চ মান হাফ থার্ড 1 থার্ড 1 2 1 5 এভাবে চলতে থাকবে। তাহলে আমাদের কি ইনফিনিটি পর্যন্ত আমাদের চলতে থাকবে। তাহলে এটা আমাদের কি রেঞ্জ অফ এফ, এফ ফাংশনের রেঞ্জ। তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে আমরা ডোমেইন এবং রেঞ্জ। আশা করি সবাই বুঝতে পারছি, এটা আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।